তরুণীর সাথে অশালীন আচরণের অভিযোগ চাঞ্চল্য দুর্গাপুরে কোকোবেন থানার অন্তর্গত আশিসনগর এলাকায়। থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ দুর্গাপুরে 39 নম্বর ওয়ার্ডে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডলের দাদা শিবপ্রসাদ মণ্ডলের বিরুদ্ধে। ভয়ে কিছু নাও বলে এমনি বলেছে, কাকা তুমি যেভাবে হোক আমাকে ঘরে পৌঁছাও, তো আমি কাউকে কিছু বলবো না, তুমি আমাকে ঘরে পৌঁছে দাও, আমার ড্রয়িং ক্লাসটা মিস হয়ে গেলে আমার ক্লাসটা মিস হয়ে যাবে, আমাকে আর আঁকাতে দেবে না। এইভাবে কান্নাকাটি করে যেভাবে হোক ওকে ভগবানের কৃপায় ওই গ্যারেজে এসে নামিয়ে দিয়ে চলে। শিবপ্রসাদ মণ্ডল, এটা আমাদের প্রাক্তন যে কাউন্সিলর ছিলেন ওনার দাদা। কোন দলের কাউন্সিলর? তৃণমূল কংগ্রেসের। হ্যাঁ, তো অনেক ধন্যবাদ যে আমাদের পাড়ার সকলে এখন বলছে যে আমাদের সাথ দেবেন। তা এখন তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলে পাল্টা অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দাদা শিবপ্রসাদ মণ্ডল। এটা আমার চক্রান্ত শিকার আমি, এটা কোন রকম কোনো কিছু সত্যি নয়, আমি কারোর সাথে কোনো নোংরামো করিনি। কোকোবেন থানার পুলিশ তদন্ত শুরু করেছে, তবে শিবপ্রসাদ মণ্ডলকে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি স্থানীয়দের। কাউন্সিলরের দাদা শিবপ্রসাদ মণ্ডল, যে ঘটনাটা ঘটেছে তা তো তোমরা দিদির মুখ থেকে শুনবে। তা আমরা গ্রাম থেকে এখন সিদ্ধান্ত করেছি যে আমরা এখন টোটোতে করে প্রচারটা চালাবো। আমরা প্রশাসন কোনো এর ভ্রুক্ষেপ নিচ্ছে না কেন? আর যদি আমরা প্রশাসনকে বিষয়টা সম্পূর্ণভাবে তদন্ত করে অ্যারেস্ট যদি শিবপ্রসাদ মণ্ডলকে অ্যারেস্ট না করে, তাহলে আমরা চাই না যে আমরা প্রশাসন হাতে নিই, আইন আমরা হাতে নিতে যাচ্ছি না। আমরা কিন্তু এরকম দুর্নীতিগ্রস্ত প্রাক্তন কাউন্সিলর দাদাকে আমাদের এলাকায় কিন্তু আমরা থাকতে দেবো না। তার জন্য আমাদের যে ধরনের ব্যবস্থা করতে হয় এলাকা থেকে, আমরা সেই ধরনের ব্যবস্থা করব। বৃহস্পতিবার সকাল থেকে আশিসনগর এলাকায় মাইকিং শুরু করে সুবিচারের দাবিতে সরব হয়েছে স্থানীয়রা। ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে শাসক বিরোধী। সাধারণ মানুষ কোথায় যাবে, কোথায় তারা বিচার চাইবে? আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রশাসনের কাছে অনুরোধ করব ইমিডিয়েটলি এই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য এবং তাকে অ্যারেস্ট করার জন্য। আর যদি তা না হয় তাহলে সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং সাধারণ মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলনে দুর্গাপুরে যেতে বাধ্য হবে। কি চলছে বলুন তো গোটা রাজ্য জুড়ে? একের পর এক ঘটনা, কলকাতার পরপর, দুর্গাপুর পরপর এই ঘটনা হয়েই চলেছে। আমরা বলছি যে এই যে ঘটনা ঘটছে তার পেছনে প্রত্যেকটা ক্ষেত্রে মদত থাকছে তৃণমূলের নেতা বা কর্মীদের। আমরা বলছি এই ঘটনা যাতে না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনের যে ভূমিকা নেওয়া উচিত, সেই ভূমিকা পুলিশ প্রশাসন কোনো সময় গ্রহণ করছে না। হচ্ছে পুলিশ গ্রেপ্তার করার পরেও তাকে হচ্ছে বিনা সাজায় তাকে ছেড়ে দেওয়া হয়। আপনারা হচ্ছে ভারতবর্ষের যে সমস্ত রাজ্যে আপনারা হচ্ছে দখল করে বসে আছেন, আপনারা ওই সব রাজ্যের হচ্ছে মহিলাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করুন। ওই সমস্ত রাজ্যে কিভাবে মহিলারা হচ্ছে নিপীড়িত, শোষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, তা আমরা কেন ভারতবর্ষের মানুষ, পশ্চিম বাংলার মানুষ জানে। রইল দুর্গাপুরের যে ঘটনা, নিশ্চয়ই যদি এই ঘটনা ঘটে থাকে পুলিশ প্রশাসন সর্বস্তরে হচ্ছে ইনি তদন্ত হচ্ছে, তদন্তে যেটা যদি ও দোষী সাব্যস্ত হয় নিশ্চয়ই ওকে সাজা দেওয়া হবে। সে দৃষ্টান্ত আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বেও রেখেছে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।